নমস্কার বন্ধুরা, শুভদীপের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আমরা প্রত্যেকেই বিরিয়ানি খেতে পছন্দ করি, কিন্তু সব সময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তাই বাড়িতেই বানিয়ে নেব দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি। তাহলে চলুন এই রেসিপিটির জন্য বানিয়ে নেব প্রথমে বিরিয়ানির মশলাটা। তার জন্য একটা শুকনো কড়াই নিয়ে তাতে সাজিরে, জিরে, মৌরি, ধনে, এলাচ, লং, দারচিনি, স্টার অ্যানিস, বড় এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা ও জায়ফল দিয়ে ড্রাই রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট ধরে। মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বার হতে শুরু করলে এগুলোকে তুলে ঠান্ডা করে মিক্সিতে পাউডার বানিয়ে নেব। এবার বিরিয়ানি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা তেল ও 1 চামচ ঘি এবং তেলটা গরম হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। এই পুরো পেঁয়াজটা ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যখনই দেখবেন পেঁয়াজটা এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সেই সময় আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেবার পরে এখানে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখনই দেখবেন জলটার মধ্যে ভালোভাবে কালারটা চলে এসেছে, সেই সময় দিয়ে দেবো বিরিয়ানির আলুগুলো। এই আলুগুলো সেদ্ধ হওয়ার সময় দিয়ে দেবো সামান্য মিঠে আতর। এতে আলুগুলোর গন্ধ অনেকটাই বেড়ে যায়। এরপর তাতে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না আলুগুলো 80% সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলোকে একটা জালির মাধ্যমে ছেঁকে তুলে নেব। তাহলে যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু গ্রেভির মধ্যেই থেকে যাবে। এবার প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম 1.5 চামচ পরিমাণে দিয়ে মিশিয়ে নেব। আর এই গ্রেভিটাকেই দাদা বৌদিতে বলে পেঁয়াজের রস। এই পেঁয়াজের রসের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে কুক করে নেব। আর এই চিকেনগুলো থেকে জল ছাড়বে, তাই আলাদা করে জল দেবার দরকার নেই। এখানে আমি 1200 গ্রাম চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে 7 থেকে 8 মিনিট ধরে ঢাকা দিয়ে কুক করে নেব। ততক্ষণে এদিকে বিরিয়ানির জলটা গরম হতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে হতে হাঁড়ির ঢাকনার উপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাজিরে, একটা জয়িত্রীর ফুল, 5 থেকে 6টা লং, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে তেজপাতা ও পরিমাণ মতো লবণ। জলটা একটু গরম হয়ে গেলে এগুলো জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমি এখানে 1.5 কেজি পরিমাণে চাল নিয়েছি। চালটা সেদ্ধ হতে হতে একটা বাটিতে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে তাতে 1/2 চামচ কেশর দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে পর কেশরের কালারটা ও ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসে। ততক্ষণে আরেকটা বাটিতে অল্প একটু জল নিয়ে তাতে 2 চামচ গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল ও সামান্য মিঠে আতর দিয়ে মিশিয়ে নেব। ততক্ষণে কিন্তু আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। প্রথম লেয়ারের ভাতটা দিয়ে দেবো চালটা যখন 60% হয়ে যাবে। তারপর ভাতগুলো ভালো করে ছড়িয়ে নিয়ে বাকি ভাতগুলোকে দিয়ে দেবো। এবার বিরিয়ানির ওপরে ছড়ানোর জন্য গোলাপ জল, কেওড়া জল ও মিঠে আতর দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ও প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো 2 চামচ পরিমাণে। এবং একদম শেষে দিয়ে দেবো কেশর দুধটা।
এবার দম দেওয়ার জন্য যেহেতু আমি ঢাকনার ব্যবহার করব, তার জন্য একটু আটা মেখে হাঁড়ির মুখটাতে লাগিয়ে দেবো। তাহলে ঢাকনাটা দেওয়ার সময় হাঁড়ির মুখটা ভালোভাবে সিল হয়ে যাবে। দম দেওয়ার জন্য গ্যাসের ওপর একটা তাওয়া রেখে তার ওপর হাঁড়িটা রাখবো। দম দেওয়ার সময় প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরের 15 মিনিট একদম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা অফ করে ওই একই গরম তাওয়ার উপর রাখতে হবে 10 মিনিট। তাহলেই আমাদের দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।